এই যে প্লে স্টোরে গিয়ে শুধুমাত্র সার্চ করবেন ফাইবার লিখে, fiverr.com। এই যে অ্যাপসটা আছে না, এটার মধ্যে ঢুকে যাবেন, প্রত্যেকে অ্যাপস ডাউনলোড করে নিয়ে না। অ্যাপস অ্যাপস রাখলে অনেক সুবিধা আছে, নোটিফিকেশনগুলো দিলে পাওয়া যায়, মেসেজ করলে পাওয়া যায়, কিন্তু অ্যাপস যদি ইউজ না করেন, সবসময় তো ল্যাপটপ ইউজ করেন না। এই খেয়াল করেন, এই যে ফাইবার ইনস্টল হয়ে গেছে, হ্যাঁ, ইনস্টল হওয়ার পর এই যে সাইডে ওপেন লেখা আছে না, একদম সিম্পল, যেরকম ফোনে অ্যাপস ইউজ করেন না, এটা এই সেম। শুধুমাত্র ওপেনে ক্লিক করবেন। এই দেখেন এবার কি লেখা আসছে, স্কিপ আর হলো সাইন ইন। আমরা কি করবো এখন, লগ ইন করবো না? আমাকে তো সবারই অ্যাকাউন্ট খোলা নাকি, সাইন ইন করি। আইডি পাসওয়ার্ড, আইডি পাসওয়ার্ড দেখে নেন। এখন শুধু এই যে ইমেল আর ইউজার নেম না, এই জায়গায় ইমেল দিবেন না ইউজার নেম দিবেন, আর পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করে দিবেন। হ্যাঁ, ফোনে সারাদিন ওপেন রাখবেন, আর ল্যাপটপ যখন কাজে লাগবে তখন ওপেন করবেন ল্যাপটপ দিয়ে। অ্যাক্টিভ। অনলাইনে দেখাইতে হবে যে অনলাইনে থাকলে মেসেজ আসার সম্ভাবনা বেশি, ক্লিক ইমপ্রেশন বাড়বে অনলাইনে থাকলে। এই দেখেন স্ক্রিনে খেয়াল করেন, যে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম না, লগ ইন করার সাথে সাথে দেখেন এই লেখছে কি, ভিআইএ টেক্স অ্যাড আর ভিআইএ ইমেল অ্যাড, মানে এই যে সিকিউরিটি, অন্য কেউ লগ ইন করতে গেলে এরকম আসবে। আপনি এই যে নিজে লগ ইন করতে গেলেন, তখন এই সাথে সাথে কিন্তু মানে মেইলেও কোড দিতে পারে, আর হলো ইমেল এই যে নাম্বারেও দিতে পারে। এই 82 নাম্বার আছে আপনার, এই যে ফোন নাম্বারে, মানে ফোন নাম্বার সিলেক্ট করে কন্টিনিউ করে দিলাম। এখন এই কোড যত সময় না দেওয়া হবে তত সময়ের ভিতরে ঢোকা যাবে না। আর অন্য কেউ যদি এরকম লগ ইন করার চেষ্টা করে, আপনি কোড না দিলে তো আর ঢুকতে পারবেন না, আইডি পাসওয়ার্ড যতই জানুক। হ্যাঁ, এই যে এরকম চলে আসবে, এরকম ফোন 62 65 71। এ দেখেন এইভাবে কোড দিয়ে দিবেন, কোড দিয়ে দিলে অটো যে লোডিং হইতেছে। এই দেখেন এই জায়গা দেখায় না, কিছু কিছু সিকিউরিটি জিনিস আছে গুগল মিটে শো করে না কিন্তু। এই দেখেন লগ ইন করলে এইরকম চেহারায় আসবে, এই যে ওয়েলকাম ব্যাক। তারপর এই যে ইমেজটা দেখা যাবে কর্নারে, এই যে কর্নারে ইমেজটা দেখা যায় না, এই যে এবার আপনি কোন লেভেলে আছেন সেই লেভেল দেখা যাবে। সাকসেস স্কোর, মানে কাজ করতে করতে সাকসেস স্কোরটা চলে আসে। নিচে আছে কি রেটিং, সবকিছু ফাঁকা, নতুন অ্যাকাউন্ট যেহেতু সবকিছু ফাঁকা। আর রেসপন্স রেট, আপনি যদি সাথে সাথে যদি রিপ্লাই না দেন, রেসপন্স রেট বাইরে যাবে, কিন্তু এখন আছে একদম জিরো। যখন সাথে সাথে রিপ্লাই দেবেন 1 ঘন্টার মধ্যে থাকবে, আর যদি তার থেকেও বেশি লেট করেন তাহলে মানে আস্তে আস্তে ওই যে টাইমটা বাইরে বাইরে যাবে। এবার দেখেন অর্ডার, অর্ডার আছে না, অর্ডার, অর্ডার গেল কই, এই যে অর্ডার 0/5, মানে 5টা অর্ডার কমপ্লিট করলে একটা লেভেল পূরণ হবে। তারপরে এই যে ইউনিক ক্লায়েন্ট 0/3, আর্নিং আছে কত, 0 মানে 0 কত, $400। তার মানে লেভেল অন হইতে গেলে 5টা অর্ডার কমপ্লিট করতে হবে, আর $400 ইনকাম করতে হবে, আর 3টা ইউনিক ক্লায়েন্ট লাগবে, তাহলে তাহলে লেভেল অন পাওয়া যাবে। এরপর আছে কি আর্নিং, আর্নিং এ খেয়াল করেন। হ্যাঁ, এবার এবার দেখেন এই যে আর্নিং এর বিষয়টা কি আছে, দেখেন অ্যাভেলেবেল ফর উইথড্রল,
সব হলো শূন্য শূন্য আছে না, যখন আর কি এই আর্নিং গুলো হবে তখন এই জায়গায় জমা হবে। ন্যূনতম 14 দিন লাগে একটা ডেলিভারি অর্ডার ডেলিভারি দেওয়ার পর 14 দিন পর হলো যে ডলার জমা হয়, এর আগে জমা হয় না। এই দেখেন এই যে সবাই শেষ, এটা গুরুত্বপূর্ণ জিনিস, মাই গিগ 7 ডেজ, 7 ডেজ স্ট্যাটিস্টিক্স ইমপ্রেশন আছে 47টা, ক্লিক হলো কটা একটা। হ্যাঁ কি বাড়াই দিব, মানে স্ক্রিন বড় করে দেবো, তাই স্ক্রিন থেকে সম্ভবত আর বড় হবে না, আর বড় হবে না, এতটুকুই থাকবে। কেন, মোটামুটি ভালোই তো দেখা যায়, উপরে স্ক্রিন দেখা যায় না। দেখেন তাহলে মোটামুটি তো ইন্টারফেস এরকমই আসবে। তারপরে কি, এই যে হোম বাটন আছে না, এই যে হোম বাটন, এটা হলো মেসেজ, মেসেজ আসলে এই জায়গায়, আর এটা হলো অর্ডার বাটন, আর এটা হলো ফুল প্রোফাইলটা। তার মানে হোম বাটন থেকে আমরা যে মেসেজ বাটনে যাই, যদি কেউ মানে মেসেজ করে তখন এই বাটনে চলে আসবে, মানে এই জায়গায় মেসেজ বক্সে চলে আসবে। দেখেন ওই যে বাসকা, বাসকা খুলে রাখছে, কখন অর্ডার আসবে তখন তার জন্য বসে রয়েছে। তার সাইডে আছে কি দেখেন, এই যে অর্ডার, এটাই ক্লিক করলে মানে আপনি যখন মানে অর্ডার, কেউ অর্ডার দিবে তখন এই জায়গায় শো করবে সব অর্ডারগুলো। খাওয়ার জন্য বসে রয়েছে, কোন সময় অর্ডার আসে। আমার মনে হয় থার্ড 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 পার্টি, এই যে থার্ড পার্টি আছে না, এনারা খাবারের জন্য বসে রয়েছে। তারপরে এই দেখেন এই এই সাইডে আছে কি, এই যে প্রোফাইল না, এই যে এই জায়গায় কিন্তু গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে দেখেন। এই জায়গা দেখেন, এই যে সেলার মুড না, এই যে অন করা আছে না, সবসময় এটা অন করে রাখতে হবে। আর এই যে সেলার মুড, এটা অন করা আছে, অন করে রাখবেন। আর আর কি আছে দেখেন, এই যে উপরে একটা নোটিফ দেখাইতেছি, এই যে একটা নোটিফিকেশন আইকন আছে না, এই যে এই জায়গায় যত ধরনের নোটিফিকেশন সব এটার মধ্যে ঢুকবে। এই লাস্ট যে নোটিফিকেশনটা সেটা দেখাই যাচ্ছে এখানে। আর নিচে আছে আর্নিং, আর্নিং এর ব্যাপারটা তো দেখলেন ওই সামনে, সেম ওই সিস্টেম, এই যে মানে কোন তারিখে কত কি ইনকাম হয়েছে সবকিছু দেখা যাচ্ছে। যেমন আর্নিং সেপ্টেম্বরে 0, তারপরে অ্যাভেলেবেল সেলিং প্রাইস এ 0 আছে, অ্যাক্টিভ অর্ডার 0, অ্যাভেলেবেল উইথড্র ফর সব 0, হ্যাঁ, কমপ্লিট অর্ডার 0, এই যে রেভিনিউ টেভিনিউ সবকিছু দেখা যাচ্ছে। এই পুরো কমপ্লিট আর্নিং এর ডিটেলসটা আর কি। ব্যাগে যায়, যাওয়ার পরে এই যে কাস্টম অফার টেমপ্লেট, এই জায়গায় কিছু কাস্টম অফার টেমপ্লেট তৈরি করে রাখা যাবে। আর এই যে শেয়ার গিক না, এই গিকটা আপনি এই জায়গা থেকে লিঙ্ক নেবেন, এই যে শেয়ার একটাই তো গিক, এই জায়গা থেকে এই যে কপি লিঙ্ক নেবেন, আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া শেয়ার করবেন, হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন, শেয়ার করে মানে ক্লায়েন্ট ম্যানেজ করে ওনাদের কাছে গিগের লিঙ্ক দিয়ে দেবেন, ওনাদের কাছ থেকে অর্ডার নেবেন। সোশ্যাল মিডিয়া থেকে বেশি বিশেষ করে অনেক ক্লায়েন্ট নেওয়া যায়। এরপর আছে কি ম্যানেজ, এই যে মাই প্রোফাইল, মাই প্রোফাইলে ক্লিক দিয়ে একটা দেখেন অ্যাবাউট এর মধ্যে যে পুরো ডিসক্রিপশন, আপনার অ্যাকাউন্ট খোলার সময় যে ডিসক্রিপশন দিবেন সেটা কিন্তু এই যে ইউজার ইনফরমেশন, এই টোটাল ডিসক্রিপশন দেখা যাচ্ছে। এই যে আপনি যে বাংলাদেশি, এই বাংলাদেশি দেখায়। তারপরে মেম্বার সিন্স আগস্ট 2024 নাকি ডিসপ্লে, আমার ফোন তোমার সাড়ে দাদা আসি, তোমরা ভালো দাও ফোনের যে অবস্থা, ওটা ডিসপ্লেতে একটু ঝামেলা আছে। এবার দেখেন এই যে লাস্ট অ্যাক্টিভিটিস, হ্যাঁ, অনলাইন দেখা যাচ্ছে না, এরকম অনলাইন দেখাইতে হবে। আর এই যে পুরা মানে যা যা করছেন ফাইবার প্রোফাইলে সব কিন্তু এই অ্যাবাউট সেকশনের মধ্যে আছে। এরপরে আছে গিগ, আপনি শুরুতে 4টা গিগ দিতে পারবেন, একটা দেওয়া আছে, সেই গিগটা শো করতেছে। আর এই রিভিউতে ক্লিক করলে রিভিউ নাই, যেহেতু নতুন প্রোফাইল রিভিউ নাই। একটু ব্যাগে যাই, অবশ্যই ডিলিট দিতে পারবেন, এডিট করতে পারবেন, কিন্তু দেখা যায় কি একবার মানে সবকিছু কমপ্লিট করে একবারে গিগ পাবলিশ করে দিবেন। এরপর নিচে দেখেন, নিচে আছে কি যে সেটিং, সেটিং এর নিচে প্রিফারেন্স নামে একটা অপশন আছে না, এই প্রিফারেন্স অপশনে ঢুকবেন। ঢোকার পরে দেখেন একটু ব্যাগে যাই, এই যে উপরে যে সাথী আর পার্সোনাল ব্যালেন্স হলো কত, $0। এই যে একটা পয়েন্ট দেখতেছেন,
এই পয়েন্ট কি সবুজ বাতি জ্বলে? সবুজ বাতি জ্বলে না, তাহলে তার মানে এটা সবসময় জ্বালাই রাখতে হবে না, অ্যাক্টিভ করে রাখতে হবে। এই জন্য এই যে প্রিফারেন্সে ঢুকবেন, প্রিফারেন্সে ঢোকার পরে যে অনলাইন স্ট্যাটাস, হ্যাঁ এটা অন করে দিবেন প্রত্যেকে। হ্যাঁ এই যে এটাই অনলাইন স্ট্যাটাস, মানে ডিঅ্যাক্টিভ করা ছিল, অ্যাক্টিভ করে দিছি। এবার আরেকটু ব্যাকে গিয়ে দেখে এই যে সবুজ বাতি জ্বলে না, ওইটা সবসময় জ্বালাই রাখতে হবে। তার মানে ওইটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে বোঝা যাবে কিন্তু সবসময় অনলাইনে নাকি। না, ফোন থেকে করবেন, এটা তো অ্যাপসের কাজ। এরপর আর আছে কি নোটিফিকেশন, হ্যাঁ এই যে নোটিফিকেশন, এই যে পাঁচ নোটিফিকেশন, ইমেল নোটিফিকেশন, নোটিফিকেশন সাউন্ড, আপনি এই জায়গা থেকে এই যে মানে কিরকম মানে মেসেজ দিলে কিরকম বাজবে, একটা কল আসলে যেরকম একটা নোটিফিকেশন আসে না, এই জায়গায় এরকম সেট করে রাখবেন। এই দেখেন কত এই জায়গা থেকে সিলেক্ট করে রাখবেন। যেমন এই আছে কি দেখেন অ্যালাউ নোটিফিকেশন, এই যে অন করা আছে, এই যে এটা অন করা অ্যালাউ নোটিফিকেশন। তারপরে এই যে শো হোম স্ক্রিন আইকন ব্যাস। তারপরে এই যে নিচে বিরিপ আসলে কীরকম নোটিফিকেশন দেবে, বায়ার রিকোয়েস্ট আসলে কীরকম, জেনারেল নোটিফিকেশন কেমন, ইনবক্স মেসেজ কেমন, মার্কেটিং, মানে এই যত রকমের নোটিফিকেশন আছে প্রত্যেকটার আলাদা আলাদা সাউন্ড আছে। আপনি যদি চান অর্ডার আসলে একটা নোটিফিকেশন বাজাবেন, মেসেজ আসলে এক নোটিফিকেশন, বিরিপ ম্যাচ করলে আর এক নোটিফিকেশন, এরকম। দেখেন এই পাঁচ নোটিফিকেশনের মধ্যে কি আছে, অর্ডার আপডেট, এই সবগুলো টিকমার্ক দেওয়া না, সবগুলো অ্যাক্টিভ করা। তার মানে কি অর্ডার যদি আপডেট হয় তাহলে নোটিফিকেশন দিবে, এই রেটিং রিমাইন্ডারের সময় নোটিফিকেশন, অর্ডার মেসেজ, কেউ যদি অর্ডার দেয় মেসেজে তখন ওই জায়গায় অর্ডার আসলেই মেসেজ আসবে। আবার ইনবক্সে যদি কেউ মেসেজ করে নক দেয় তখন এটা অন করা থাকলে মেসেজ চলে আসবে। এই যে সবগুলো অন। এই যে মার্কেটিং আছে না, অনেক সময় যে ফাইবারের মেইল থেকে যে নোটিফিকেশনগুলো আসে সেইগুলো, এই যে মার্কেটিংটাও যদি অন করে দিই, টোটালি সব অন করে দিলাম। হ্যাঁ মানে যে কোনো নোটিফিকেশন আসলে আমরা শব্দ পাবো নাকি। ব্যাগে গেলাম, এই যে ইমেল নোটিফিকেশনে যাই, ইমেল নোটিফিকেশনে সব কিছু অন, ইমেলে যে মানে যত নোটিফিকেশন আসবে সব কিন্তু এই জায়গায় চলে আসবে। আর এল নোটিফিকেশন সাউন্ড, আমরা এই যে ইনবক্স মেসেজ, এই জায়গায় যে নোটিফিকেশনটা দেওয়া আছে, এই যে রিংটোন, মানে এই জায়গা থেকে চেঞ্জ করা যায় কিন্তু আপনারা আপনাদের মতো মানে যে নোটিফিকেশনের সাউন্ডটা শুনতে ভালো লাগে ওইটা দিয়ে রাখবেন। আর আর কি আছে, হুম আর আছে এই যে অ্যাকাউন্টের মধ্যে যাই, এই যে হ্যাঁ এই যে অ্যাকাউন্টের মধ্যে আপনার ইমেল টিমেল এগুলো দেওয়া আছে, এতটুকুই কাজ। তবে সবসময় আমরা এই যে সেলার মোড অন রাখবো। আর এই যে সবুজ বাতি গ্রিন টিক, এটা এই যে প্রিফারেন্সের মধ্যে পাবেন, প্রিফারেন্স থেকে এই যে অনলাইন স্ট্যাটাস আছে না, এই যে অনলাইন স্ট্যাটাস, এটা এটা অন রাখবেন। তার মানে এখন থেকে যত পারেন অ্যাক্টিভ থাকবেন। এই কাজ কাজ হলো এই অ্যাপসটা অন করে রাখা, এই মিনিমাইজ করে রাখলাম, এই হলো কাজ। মাঝে মধ্যে মানে ব্যস্ততার মধ্যে যখন মনে পড়বে যে আমার ফাইবারটা তো অ্যাক্টিভ আছে, তাহলে একটু ভিতরে ঢুকি, ভিতরে ঢোকার পর শুধুমাত্র ঢুকবো আর একটা রিফ্রেশ দিয়ে আসবো। এই যে ঢুকলাম, একটা টান দিবে। এই তার মানে কি এটা হলো যে 5 মিনিট পর পর অটো সবুজ বাতি হলো যে বন্ধ হয়ে যায় এর জন্য যে মানে অ্যাক্টিভ দেখায় না কিছুক্ষণ পর। এই জন্য 5 মিনিট 10 মিনিট পর আপনার যখন মনে পড়বে, মানে অ্যাপ চালু থাকলে কেউ কেউ হ্যাঁ মানে অ্যাপস যদি চালু থাকে তাহলে আপনার নোটিফিকেশনটা খুব তাড়াতাড়ি দ্রুত চলে আসে। আর অ্যাপস যদি অ্যাক্টিভ না থাকে মেসেজটা আসতে একটু লেট হয়। আমাদের তো কাজ হলো রেসপন্স রেট ঠিক রাখা, মেসেজ দিলে যাতে সাথে সাথে রিপ্লাই দিতে পারি। এই জন্য তাহলে এটা এটা পারবেন না সবাই অন করে রাখতে?